বিএনপি আপনাদেরকে মনে করাই দেই, উদ্ধত্ত ও অহমিকা আপনাদের বডি ল্যাঙ্গুয়েজে। আরে ভাই, 1 বছর আগে ছিলেন বিলাই, টক শোতে যান নাই, অনলাইনে কানেক্টেড হইছেন, সেখানেও কি যেন নক করছে, বাসা থুয়ে দৌড়াইতেছেন। মানে এটা তো আমরা মানি। এর মানে আপনারা বিলেই তো ছিলেন। এখন আপনি বাঘ হয়ে উঠছেন। সেই বাঘের কণ্ঠ কার সাথে দেখাইতেছেন? এই দেশের নিরীহ মানুষের সাথে। আওয়ামী লীগ কয়টা ধরে সেচতে পারছেন? কয়টা আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশনে যাইতে পারছেন? কোটি কোটি টাকা খায় ওই হাজিম সেলিমের লোক স্টেজে উঠান। অধ্যত্ত আর অহমিকা আপনারা এইবার লাস্ট চান্স। যদি বাদ দিতে না পারেন, আপনাদের দেশে আর কোনো রাজনীতি থাকবে না, মানে থাকবে না, মনে রাখেন। চূড়ান্ত অধ্যত্ত এবং অহমিকার সিম্বল ছিল শেখ হাসিনা। শুধু তার পদত্যাগ না, পতন হয়েছে, দিল্লিতে গিয়ে লুকাইতে হয়েছে। সুতরাং আপনারা তো তার ধারে কাছেও না। সালাউদ্দিন ভাই থেকে শুরু করে অন্যান্যরা সংস্কার কমিশনে যেই গার্ডস নিয়ে, যেই অ্যাটিটিউডে কথা বলেন, আমরা আহত হই। আমরা আপনাদেরকে শ্রদ্ধা করতে চাই। সালাউদ্দিন ভাই, আপনি গুম ছিলেন। বিএনপির কত মানুষের জীবন মেসাকার হয়ে গেছে। তাদেরকে ইন্টারভিউ করে দেখেন, প্রত্যেকটা মানুষ বিএনপির এই আচরণে, যারা বিএনপির জন্য জীবন দিছে, তারা আহত, তারা কাউরে বলতে পারে না। আমাদেরকে অগণিত বিএনপি কর্মীরা ধরে বলে, ভাই আপনারা যেটা বলেন এইটা শতভাগ সত্য, একটা দলের কাঠামোর মধ্যে আছে, বলতে পারতেছি না, কিন্তু এভাবে নেওয়া যায় না। আপনারা কাদেরকে বুদ্ধিজীবী বানাইছেন? তো এই অধ্যত্ত আর অহমিকা থেকে বের হন। নাম্বার 2, এর কথা না বললেই না, বললে খুব মানে এটা ছোট মনে হয়, তবুও এই যে যুব দলের নয়ন সাহেব, এর কাজই হইল সম্ভবত উনি বিএনপির থাপড়ানো বিষয়ক সেক্রেটারি। যারে ভাই তার থাপড়ায় কি অ্যাটিটিউড ভাই! বিএনপির বিরাট সমাবেশ, সে হাঁটতেছে, সামনে একজন আইসক্রিম মেলা, সমানে থাপড়াইতেছে। ওমা কি আনন্দ! স্টেজের সামনে এক ভদ্রলোক তার মাথার উপর থাপ্পড় দিতেছে। ব্যাপার হলো যে সে থাপড়াইতেছে, এইটা ভিডিওতে মানুষ মিডিয়ায় দেখতেছে। বিএনপি এইটার বিরুদ্ধে কোনো অবস্থান নিছে? অফিসিয়ালি তারে বলছে যে এরকম থাপড়াথাপড়ি সে কেন করে? সে এইটাকে এনজয় করতেছে। এর মানে হলো বিএনপির বিরুদ্ধে আমরাও যদি বলি, আমাদেরকে এরকম থাপড়ানো হবে। এই থাপড়ানোর ট্রায়াল দিতেছে তারা। এই নয়নেরা যদি হয় বিএনপির ফিগার, যারা এখন মানুষকে খালি সমানে থাপড়ায় ডানে বামে তাকাইয়া, তাহলে সেই দলের যারা নীতি আছে, তারা মানুষকে পাথর মারবে না, মারবে কি? চুমো দিয়ে মাইরে ফেলবে মানুষকে। অথচ যা করার তাই করছে। দলের নেতা মানুষকে থাপড়ায় আর তারা পাথর মারে। এখন আমরা জানি এই নয়নদের শক্তি কোথায়। নয়নরা থাকবে নিচে, চাঁদাবাজি করবে, টাকাটা আনবে, টাকাটা আইনা উপরে পাঠাবে কারো না কারো কাছে। তারা হবে ভদ্র সুশীল, তারা মপ করবে না, ইংলিশে কথা বলবে। আর নয়নরা নিচে চাঁদাবাজি করে উপরে দল চালাবে। এইটা বিএনপির বলিনি, এটা জামাত করলে জামাতের অবস্থা এইটা হবে। এটা এনসিপি করলে, এনসিপি তো নতুন দল, সুতরাং ফেরেশতাই মনে হবে। আমরা এনসিপিরও বুঝতে পারবো সে আসলে বিএনপির মতো ক্ষমতায়িত হইলে আসলে সে কি করে। সুতরাং যুব দলের ব্যাপারে এটা মবের বয়ান। আপনাদেরকে একটা বলি, থানা ঘেরাওর কথা বলেছি। এখন যেটা সব থেকে কনসার্ন, আমরা যতবার নির্বাচন নিয়ে কথা বলেছি, আমাদেরকে বলেছে আমরা নির্বাচন চাই না। আপনারা নিজেরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এই যে অবস্থা বর্তমান দেশে চলতেছে, ভাবেন প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষ মারা হচ্ছে, এই ভিডিও কোনো মিডিয়াতে আসে নাই। তৃতীয় দিনে যখন সোশ্যাল মিডিয়া আসলো, তারপরে একটা প্রেসার তৈরি হলো, এখন গ্রেফতার হচ্ছে ঢাকায় প্রকাশ্য দিবালোকে। এই পুলিশের গার্ডস নিয়ে, এই আমলাতন্ত্র নিয়ে, এই সরকার নিয়ে এই দেশে কি নির্বাচন হবে? নির্বাচন তো হবেই না। আপনাদেরকে বলি, নির্বাচন নামে শত শত মানুষের জীবন চলে যাবে। আমাদের ধারণা সেই সিচুয়েশনকে তৈরি করে বাংলাদেশে আরেকটা 111 বা আরেকটা ইমার্জেন্সি তৈরি হবে। অথবা এই যে বিএনপি যেই কারণে নির্বাচন চাচ্ছে, একটা গণতান্ত্রিক পথ, আমার ধারণা তারা এই হোমওয়ার্কটা করে নাই। এই গণতান্ত্রিক পথে নির্বাচন দিয়া, এইরকম হাজার মানুষের জীবন দিয়া, এইখানে আন্তর্জাতিক বিশ্ব পুরো একটা পলিটিক্যাল সরকারকে প্রতিষ্ঠা করে দিবে।